আসসালামু আলাইকুম। আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে লেবু। লেবু দিয়ে আজকে একটা মজার রেসিপি হবে আপনাদের জন্য। তো চলেন আমরা লেবু দিয়ে আজকে কি বানাই আমরা দেখি। আমি লেবুগুলাকে ছোট ছোট পিস পিস করে কেটে নিব। আমি এখানে প্রায় 10টার মতো লেবু নিয়েছি। তো আমি লেবুর সাইজটা একটু কেটে দেখাই দিই আপনাদেরকে, যে এটার সাইজটা আসলে কেমন হবে। এই সাইজের হবে, এই সাইজের লেবুর সাইজগুলো হবে সবগুলা। আমি সবগুলা লেবুকে কেটে নিব। আচ্ছা, এখানে 1 কেজির মতো লেবু হয়েছে। আমি কাটার পরে প্রায় অনেকগুলা লেবু। তো আমি এটা একটা বড় বোলের মধ্যে দিয়ে দিব সবগুলা লেবু। আমি এটা খুব সুন্দর করে মাখায় নিব। আমি হাতের মধ্যে একটা গ্লাস করে নিয়ে আমি সব মশলাগুলা লেবুটার মধ্যে দিয়ে আমি মাখায় নিব। আমি এখানে এক এক করে মশলাগুলা দিয়ে দিব। আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চা চামচের মতো। আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এখানে, এটা আমি 1.5 চা চামচের মতো দিব। একটু এটা ঝাল হবে, টক ঝাল আচারটা হবে। এখানে চিলি ফ্লেক্স আছে, এখানে প্রায় 2 চা চামচের মতো চিলি ফ্লেক্স। আমি এটা পুরাটা দিয়ে দিব, এটা একটু বেশি ঝাল হবে। আর আমি হচ্ছে 5 ফোড়নের এখানে নিয়ে নিয়েছি। 5 ফোড়নটা আমি পুরা ক্রাশ করি নাই, এটা আধা আধা ভাঙা হবে। এটা আমি ভেজে একটু ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি। আমি পুরা ক্রাশটা পছন্দ করি না। আমি 5 ফোড়নের ইয়েটা দিয়ে দিলাম এখানে 3 চামচের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিব কাসুন্দি। কাসুন্দি এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিব। আর লবণ দিব এখানে আমি 1/2 চা চামচের মতো, কারণ কাসুন্দিতেও একটু লবণ আছে। তা আমি এটা খুব ভালো মতো হাত দিয়ে মাখায় নিব। আমরা এখন আচারটা রেডি করার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি। আমি সরিষার তেল ব্যবহার করব এখানে 1.5 কাপের মতো। হ্যাঁ, অনেকখানি সরিষার তেলই লাগবে মোটামুটি। তা আমি 1.5 কাপের মতো সরিষার তেল এখানে গরমে দিয়ে দিব। এটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। আর এই আচারে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করা যাবে না, তাহলে আচারটা খুব নষ্ট হয়ে যেতে পারে। আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1.5 কাপের মতো। আমি এখানে শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা লেজটা ফেলে দিব আমি, দিয়ে বেশি নাই, যে এরকম 5-6টার মতো শুকনা মরিচ। এটা ঝাল অ্যাড করবে না, কিন্তু এটা একটা ফ্লেভার আনবে, এক্সট্রা একটা ফ্লেভার আনবে। এই যে এরকম আমি নিয়ে নিলাম। এখন এটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিব এখানে। আমি আরো 1 চামচের মতো 5 ফোড়ন এখানে দিয়ে দিব। এটা না দিলেও চলে, কিন্তু আমার কাছে মনে হয় আচারে 5 ফোড়ন একটু বেশি হলে মজাই। তো আমি এখন শুকনা মরিচ, তারপরে হচ্ছে রসুন আর 5 ফোড়ন দিয়ে আমি তেলটা খুব ভালো মতো গরম করে নিব। তো সরিষার তেল এখানে ফেনা উঠে গেছে। এই যে আমার মোটামুটি তেলটা কিন্তু অনেকখানি গরম হয়ে গেছে। আর ভিতরে মরিচ রয়েছে, এগুলো সব ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। আমি লেবুগুলা দিয়ে দিব তেলের মধ্যে। এই আচারটা না কাঁচাও করা যায়, কিন্তু কাঁচা করলে আপনাদের এটা রোদের মধ্যে রাখতে হবে। তা আমি এটা একটু গরম করব চুলার আঁচে, তাহলে আপনাদের খুব বেশি এটা রোদে দিতে হবে না। এটা আপনারা ডিরেক্ট গিয়ে ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি সবগুলো লেবু দিয়ে দিব এখানে। যা মশলা আছে আমি সবগুলা দিয়ে দিলাম।
আমরা এখন খুব ভালো মতো নেড়ে এটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিব পুরা লেবুর আচারটা। এবং এটা একটু কুক হইতে আমরা দিব 5 থেকে 7 মিনিটের মতো। এখন লেবু সসটা আপনারা চাইলে এভাবে আচার বানায় রাখতে পারেন, খুব ইজি। আচ্ছা, একটা মজার জিনিস করব, সেটা হচ্ছে আমরা তো এটাতে একটু ভিনেগার অ্যাড করব। তা আমাদের যে খালি এটা ছিল মশলাযুক্ত, এটার মধ্যে আমি একটু ভিনেগার দিয়ে পুরাটা ধুয়ে আমি যে এক্সট্রা ইয়েটা আছে ওইটা দিয়ে দিব। তা আমি কারণ আমি কোনো মশলাটাই আসলে ওয়েস্ট করতে চাচ্ছি না, আমি এখানে 1 কাপের মতো আমি ভিনেগার দিয়ে দিলাম। তা আমি এটা পুরাটাই এই মশলাটা ভিনেগারের মধ্যে মিক্সড করে আমি হচ্ছে আচারের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, আমি এখন যে ভিনেগারটা, এই যে বোলটা আমি করে রেখেছিলাম মশলার সঙ্গে ধুয়ে, আমি ভিনেগারটা অ্যাড করে দিলাম। ভিনেগারটা দিলে আচারটা বেশি দিন ভালো থাকবে, আমি ভিনেগার অ্যাড করে দিলাম। আমি 1/2 কাপের মতো চিনি অ্যাড করে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে পুরো আচারটা টকও রাখতে পারেন, আবার চাইলে একটু আমার মতো চিনিও অ্যাড করে দিতে পারেন, তাহলে আচারটা একটু মিষ্টি হবে, টক মিষ্টি ঝাল। আমার কাছে পরে মনে হলো আমি একটু চিনি দিই, তাহলে মনে হয় মজাই হবে আচারটা। আমাদের হয়ে গেছে কিন্তু আচারটা, আমরা এটা বেশিক্ষণ রাখবো না চুলায়, আমরা এখন এটা নামাই ফেলবো। আচ্ছা, আমাদের আচারটা কিন্তু একদম পুরা কমপ্লিট, এটা কিচ্ছু করতে হবে না, এটা জাস্ট আপনারা বয়মে করে রেখে দিবেন। এটা আপনারা ভাত, পোলাও, ভর্তা আর যে কোনো মাংসের সাথে আপনারা খুব মজা করে এটা খেতে পারবেন। আর এটা টেস্টটা কিন্তু অনেক মজা। আর এখন যেহেতু লেবু সস্তা, আপনারা কিন্তু ঝটপট এটা বানায় ফেলতেই পারেন, এটা খুবই ইজি। এই যে এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় আর অনেক সুন্দর হয়েছে, তা আশা করি আপনারাও একবার ট্রাই করবেন বাসায়। আমরা এই আচারটা অবশ্যই একটা কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করব। তো এই কাঁচের জারটা অনেক পুরানো, এটা আচারেরই একটা কাঁচের জার। তো আমি এটা হচ্ছে একটু ঠান্ডা করে নিব আচারটা ঠান্ডা করে তারপর আমি বয়মে ভরে